আল্লাহ তাআলা বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এই আয়াতে কারীমার সার সংক্ষেপ মুলাক্কাস কথা হলো, আল্লাহ পাক 8টা বস্তুর কথা উল্লেখ করে বলেছেন, এই 8 বস্তুর চাইতে পরবর্তী আরো 3টা বস্তু উল্লেখ করে বলেন, এই 3 বস্তুর মোহাব্বত যদি তোমাদের অন্তরে না থাকে বেশি, তাহলে দাঁড়াও মানে আপনাদেরকে একটা কিস্সা বললে তাহলে বুঝবেন। আমি তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির শাগরেদ। হুজুর কঠিন থেকে কঠিন কথা ওনার জীবনের ঘটে যাওয়া ঘটনার সাথে এমন ভাবে মিসাল দিতেন যে কোনো অবোধ মিনওয়ান ওই কঠিন কথাটাকে বুঝতে সক্ষম হইত। হুজুরের কাছ থেকে এই কিছু নিয়েছি, তা আমি একটা মিসাল দিলে বুঝবেন। আমরা ছোটবেলায় অনেক সময় মাদ্রাসা বা স্কুলে যাওয়া বাদ দিয়ে খেলাধুলা করেছি, 2-1 দিন, এরকম হয়েছে না হয় নাই? খেলতে গেছি, আম্মু অনেক ডাকছে, বোন ডেকেছে, চাচা এসেছে, কারো চোখ রাঙ্গানি তোয়াক্কা করি নাই, খেলতে আছি। কিন্তু একজনকে তো আজরাইলের চাইতে কম ভয় পাই না, সে ফাদার ড্যাডি না বাবা, এ তো খুব ভয় পাই। খেলতে আসি, বাবা হঠাৎ করে বাসায় এসে জিজ্ঞেস করছে, যায় নাই অমুকে মাদ্রাসা স্কুলে? যায় নাই। কোথায়? অমুক জায়গায়। বাবার তো টোটাল রক্ত মাথায় উঠে গেছে। কেন? গাধার মতো পরিশ্রম করে নিজে না খেয়ে আমাকে খানা খাওয়ায় দিয়ে, আমার জন্য পোশাক খরিদ করে, আমাকে আগামী দিনে মানুষের মতো মানুষ বানাবার জন্যই বাবার পরিকল্পনার প্রথম নাম্বার আমি যখন যাই না স্কুলে, বিদ্যালয়ে, মাদ্রাসায়, তো বাবা তখন লাঠি একটা নিয়ে আগাইতেছে। আমি তো খেলার মধ্যে আছি, কিন্তু আমার খেলার সার্কেল আছে যে তাদের ভিতরে কেউ চিনে ফেলেছে, বুঝতে পেরেছে যে বাবা আসতেছে। দেখেই আমাকে খোঁচা দিয়ে বলতেছে, এই আইলো। কি করলো? আসলো। যেই বলছে আসলো, বুঝে ফেলছি কে আসতে পারে। তখন উইটা জায়গা পিটা দৌড়, বাবাও কিছুক্ষণ পিছু দৌড়। তো আমার সাথে তো বাবা দৌড়ে পারবে না, অন্যথায় যাই পারুক, কারণ আমি তো মাত্র একেবারে বালক। কিছু দূর যাওয়ার পরে বাবা যখন দাঁড়িয়ে গেছে, আমরা দৌড় দিয়ে যাই আর পিছনে তাকাই। যখন দেখছি বাবাও দাঁড়িয়েছে, আমিও হাঁপায়ে গেছি, দাঁড়িয়ে গেলাম। বাবা তখন কি বলে? দাঁড়া। বলে না? তার মানে কি? দাঁড়া, কাছে গেলেই তোকে পুরস্কৃত করব, এটা অর্থ না? কি করবেন? পানিশমেন্ট দিবেন। পানিশমেন্ট, পুরস্কার না পানিশমেন্ট? পানিশমেন্ট। বাবা যেমন বলেন দাঁড়া, তার মানে নিশ্চিত পানিশমেন্ট। রব্বুল আলামিন প্রথমে 8 বস্তু উল্লেখ করে বললেন, তোমাদের অন্তরে যদি এই 8 বস্তুর মায়াটা বেড়ে যায়, পরের 3 বস্তুর চাইতে ফাতারাব্বাসু, তাহলে দাঁড়া। তার মানে পানিশমেন্ট। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের শাস্তির বিধান, হুকুম, ওয়ার্ডার এসে যাবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। মুহতারাম হাজিরিন, সেই যেই 8 বস্তুর চাইতে 3 বস্তুর মায়া অন্তরে বেশি হতে হবে, কোরআনে পাকে আল্লাহ পাকের ওয়ার্ডার। তার মধ্যে 8 বস্তুর একটা হলো ইনকানা আবাউকুম, পিতা মাতা, আবনাউকুম, সন্তানাদি, ইখওয়ানুকুম, ভাই বোন, আজওয়াজুকুম, স্ত্রী
স্বামী স্ত্রীর একজন অপরজন আর কি, একজনের জন্য অপরজন। আশিরাতুকুম রিলেটিভ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওই সম্পদ যেগুলি তুমি কুক্ষিগত করে রেখেছো, জমা করেছো। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওই ব্যবসা যার ভিতরে মন্দার আশঙ্কা করছো। ওয়া মাসাকিনু তারদাউনাহা ওই স্বপ্নের বাড়ি যেটা বাংলাদেশে বানায়া বাংলাদেশের সৌন্দর্যকে বর্ধন করো নাই, বানাইছো তো বেগম পাড়া। আছে না বেগম পাড়ার বাড়ির মালিক? কথা বলেন। বেগম পাড়ায় বাড়ির মালিক হয়া লাভটা কি? যদি সেই বাড়িতে যাওয়ার আগে দাড়িটা সেভ করে যেতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি? যদি সাদা চুলটাকে যদি কালো করতে হয়, তাহলে ওই বাড়ির মালিক হয়া লাভটা কি? আর এই যেটা ঘটছে জালেমদের সাথে, আল্লাহ পাকের কোরআন পয়গম্বরের হাদিসের স্পষ্ট বর্ণনা, এটা কিন্তু তাদের অপকর্মের পুরাপুরি পাওনা না। আল্লাহ বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাকের ভাষায় হলো আদনা, স্যাম্পল। আপনারা, আমি কিন্তু গ্রামের মানুষ, এই জন্য গ্রামের মিসাল দেব। আমার কৃষকের ছেলে, মাঠে ঘাটে অনেক জায়গা জমি আমাদের আছে, আল্লাহ শুকুর। তো বাবায় যখন ধান নিয়ে গেছে বাজারে বিক্রি করতে, কথার কথা বলতেছি, আগে তো গরুর গাড়ি মহিষের গাড়িতে নিয়ে যেত, এখন পিকআপে নিয়ে যায়, ট্রাকে নিয়ে যায়, অথবা ভ্যানে নিয়ে যায়। তো ভ্যানে নিয়ে গেছে 20 মণ ধান। যত মহাজন ধান কেনার জন্য আসছে 20 মণ নিয়েই কি দেখাবে দাম কত? না, ওখান থেকে অল্প হাফ কেজি ধান একটা পলির ভিতরে নিয়ে এক দোকানে দেখাইলো, আমার 50 মণ আছে এই ধানের কোয়ালিটি। দেখার পরে বলে দেব 1050 টাকা। আর এক দোকানে নিয়ে দেখায়, এই যে আমার 50 মণ আছে ধানের কোয়ালিটি। সে বলে হ্যাঁ 1100 দেব। আর এক জায়গায় দেখায়, কেন? এক জায়গার থেকে আর এক জায়গাতে 50 বাড়ছে। যদি 50 জায়গায় 50 করে বাড়ে, তাহলে কি পরিমাণে বাড়বে? তো সবসময় তো আর বাড়ে না, একটা পর্যায়ে গিয়ে থেকে যায়। এটা মনে রাখতে হবে। এটাই সিস্টেম, এটাই পদ্ধতি, এটাই নিয়ম। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একদিন ওর তাপ আর আলো একটা সময় হারিয়ে যাবে। দিনের সূর্যের তাপ যত ভয়ঙ্করই হোক, একটা সময় সূর্যের এই তাপের মধ্যে ভাটা পড়বেই। এটা মনে রাখতে হবে। আমরা তো মনে রাখি না। আমরা তো ভেবেছিলাম এত সাল পর্যন্ত তো আমি যাব, তারপরে আমরা যাব, তাছাড়া দেশটা তো আমার বাবার। এ কারণেই প্রত্যেকটি মানুষের উপরে বিগত সময় জুলুম আর নির্যাতন হয়েছে ফেরাউনি কায়দায়। আলেম কথা বলতে গেলে যাওয়ার আগেই কত রঙের ফোন। আরে ভাই, আমাদের আলেমদের বক্তাদের ভিতরেও তো আলোচকের কোয়ালিটি আছে। কেউ তো আস্তে কথা বলতে পারে না, আবার কেউ আছে জোরে কথা বলতে পারে না। আস্তে কথা বলতে পারে না এই দলের শীর্ষে হলো মামুনুল হক, আস্তে কথা বলতে পারে না। আর জোরে কথা বলতে পারে না এই গ্রুপের ইমাম হলো আব্দুল বাসেদ খান, ধরা যেতে পারে আর কি। জোরে কথা হয় না। আমাকে কোনো মঞ্চে, রাজনৈতিক মঞ্চে তো খুব কম যাই, ধর্মীয় কোনো ওই জাতীয় প্ল্যাটফর্মে কোনো সময় দাঁড় করায় দিলেও আমার আওয়াজ জোরে হয় না। আমার পিসাব হুজুর আমাকে বলেন খুতবার সময় আওয়াজ আরো আসতে হয়। অথচ ম্যাক্সিমাম খুতাবা ওয়াইজিন যারা আছে, তারা খুতবার ভিতরেই ওনার কণ্ঠ, সুর, আওয়াজের সৌন্দর্য যা আছে টোটাল খুতবার ভিতরেই বুঝাইয়া দিল যে আমার কাছে এই কোয়ালিটির মাল আছে। আমি পারি না, আমার জানি মুখ থেকে আওয়াজ বেরই হতে চায় না। আমি অবশ্য আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ধীরে ধীরে কথা বলি, অসুবিধা নাই, কিন্তু যতক্ষণ কথা বলি আমার কণ্ঠটাকে চা ছাড়া কথা বলার যোগ্যতা তুমি দান করে দিও। আমি যদি শুরুতে একটু একটা বাড়ায় দিই, তাহলে কণ্ঠটা আমার বসে পড়ে। তো আমরা তো ওই জাতীয় কথা বলি না। আমরা বলি, কথা বলি, মাগার ডিরেক্ট কাউকে হিট করি না।
এরপরেও আমাদের উপরে আমাদেরকেও বলতো, হুজুর উস্কানিমূলক বক্তব্য দিয়েন না। এতদিন পর্যন্ত হুজুরদেরকে উস্কানিমূলক কথা বললেই বলে উস্কানিমূলক কথা বললেই বলে সিরিয়ালে ঢুকায় দেব। এখন বলেন তো দেখি, এখন হুজুরদের উস্কানিমূলক বক্তব্যটা ফুসকি দিয়ে দেখার সুযোগও তাদের নাই। গ্রামের ফুসকি বুঝেন তো, উকি ঝুঁকি দিয়ে দেখার সুযোগও তাদের নাই। তবে এখান থেকে একটা সবক আমাদেরকে নিতে হবে। এই সবকটা আমরা নিচ্ছি না, এ ব্যাপারে আমি খুব পেরেশান। আমরা বিগত সময়ের জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট যে ভাষাই তাদেরকে বলেন, তাদের কথাগুলি বলে বলে তাদের দুঃখ দুর্দশার বর্তমান চিত্রগুলি উল্লেখ করে করে মজা নিচ্ছি। মজা নেওয়ার চাইতে বেশি দরকার ছিল তাদেরকে দেখে নিজেদের সবক গ্রহণ করা। সেটা তো নিচ্ছি না। সেটি হলো, তারা যেমন ফ্যাসিস্ট হওয়ার কারণে, স্বৈরাচার হওয়ার কারণে, জালিম হওয়ার কারণে তাদের যেমন মুহূর্তেই সবকিছু শেষ হয়ে জিরোর নিচে আসছে, আমিও যদি এই জাতীয় রূপ ধারণ করি, আমার জন্য ওই জাতীয় ফলাফল প্যাকেট করাই আছে। কোন জালেমকে পৃথিবীর রব কখনোই ছেড়ে দেন না। জালেমের বিচার হয় টু টাইম, দুই জায়গায় দুনিয়াতে স্যাম্পল। ওই যে মনে আছে না, আল্লাহের আরো একটা রুকন হজ্জে বাইতুল্লাহ, এটা পালন করতে চাইলে নির্ধারিত মাস হলেই হবে না, বরং জায়গাও নির্ধারিত। নির্ধারিত মাসের নির্ধারিত তারিখে নির্ধারিত জায়গাতে নির্ধারিত কিছু কাজ কমপ্লিট করলেই হজ্জে বাইতুল্লাহ হয়। হযরত উলামায়ে কেরাম যেটা বর্ণনা করেছেন কোরআন হাদিস থেকে, সেটি হলো 5 দিনে 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হজ হয়ে যায়। বলেন তো দেখি, কয় দিন, কয় জায়গায়, কয় কাজ? 9 কাজ। 5 দিন 5টা জায়গাতে 9টা কাজ করলে কমপ্লিট হজ হয়ে যায়। এই হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক নির্ধারিত মাস এবং নির্ধারিত জায়গার সাথে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। হাদিসে পাকের মধ্যে আরো কিছু ইসলামের কাজ কাম, এগুলি আরবি মাসের সাথে সম্পৃক্ত, এটা বয়ান আছে। এগুলি বলতে গেলে অনেক লম্বা টাইম হবে। এজন্য প্রতিটি মুসলমানের আরবি মাসের নাম জানা রাখা, তারিখগুলি সংরক্ষণ করা, এটা তাদের ধর্মীয় দায়িত্ব। কথা বলেন, কি দায়িত্ব? ধর্মীয় দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আরবি মাসের নাম শিখানো, তারিখ সংরক্ষণের তৌফিক দান করুন। আমরা জানি ইংরেজি মাসের তারিখটা শুরু হয় রাত্রি 12টার পরে। ঘড়ির কাঁটা যখন 00 হয়, তারপরে হলো তাদের তারিখ চেঞ্জ হয়। কিন্তু আরবিতে বেলা যখন ডুবে যায়, সাথে সাথে তারিখ চেঞ্জ হয়। এ কারণেই সারা দুনিয়াতে রমজান মাসের রোজা আগে না তারাবি আগে? ভালো করে বুঝে বলেন, আগে রোজা রাখে না আগে তারাবি পড়ে? কেন আগে তারাবি পড়ে? কারণ ইসলাম আর শরীয়তে রাত আগে দিন পরে। এ কারণেই তারাবির নামাজ আগে হয়। রোজা যেহেতু দিনের বেলা, দিন পরে আসে, এজন্য রোজাটা পরে হয়। মুহতারাম হাজিরিন, যেই মাসগুলি আরবি, যেই মাসগুলি আছে 12টা মাসের, এর মধ্যে একটা অন্যতম মাস, তার নাম হচ্ছে রবিউল আউয়াল। আরবি বর্ষের 3য় নম্বরের মাস। মুহররম, সফর, রবিউল আউয়াল। আমরা এখন আরবি 3য় নম্বর মাসে আছি। হিজরি কত বলেন? 1446। খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে পৃথিবীতে বেঁচে ছিলেন। হিজরতের আগ পর্যন্ত তার বয়স হয়েছিল কত? 53 বছর। 53 বছর বয়সে
পয়গম্বর হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিলেন। 53 আর 46কে এক জায়গায় করলে 99। কথা বলেন না কেন? তাহলে আজ থেকে 1499 বছর আগে 570 খ্রিস্টাব্দে আজকের দিনটা ছিল, বিগত দিনটা ছিল সোমবার। সোমবারের দিন সুবহে সাদেকের সময় এই মাসে রবিউল আউয়ালে নবীজি এই পৃথিবীতে আগমন করেছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন কি? এত আস্তে আলহামদুলিল্লাহ তে হবে না। বিশ্ব নবীজির আগমন এ পৃথিবীতে মুসলমানদের জন্য এর চাইতে বড় সাআদত আর কি হবে? এর চাইতে আর বড় সাআদত আর কি হবে নবীজির আগমনের চাইতে? এজন্য এটি আমাদের জন্য অনেক 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 বড় নেয়ামত, যেই নেয়ামতের যথাযথ হক আদায় করে বর্ণনা করার ভাষা আমাদের কাছে নেই। মুহতারাম হাজিরিন, 570 খ্রিস্টাব্দ সোমবার নবীজি পৃথিবীতে এসেছিলেন, বাট রবিউল আউয়াল মাসে এসেছিলেন। অন্য মাসের বর্ণনাও আসছে, তবে রবিউল আউয়াল মাসটার ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকগণের মতামত। কিন্তু নবীজি এসেছিলেন যে পৃথিবীতে কোন তারিখে, এটা নিয়ে অবশ্য যথেষ্ট পরিমাণে মতানৈক্য আছে। খুব ভালো করে বুঝবেন কেন? কারণ কোনো মানুষ যখন জন্ম নেয় ওই মুহূর্তেই তেমন মানুষ বুঝতে পারে না যে এই লোকটা পরবর্তী সময়ে কত বড় হবে, কত বড় হবে, এটা টোটালি বুঝতে পারে না। বড় হবে এটা বোঝা যায়, কিন্তু কত বড় হবে এই টোটালি বোঝা যায় না। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগেই বাবা হারিয়েছেন, মা আছেন, মাত্র কয়েক বছরের মাথায় মাকেও হারিয়ে ফেললেন। সঙ্গত কারণেই নবী আলাইহিস সালামের জন্মের তারিখটা ওইভাবে সংরক্ষিত না যেভাবে তার ওয়াফাতের তারিখটা সংরক্ষিত। কেন? নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তখন নবীজির জন্য জীবন দেওয়ার মতো পার্সেনই ছিল লক্ষাধিক। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই নিজের জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবেসেছেন। এটা শুধু সাহাবীদের জন্যই ফরিজা না, এ দায়িত্ব আমাদেরও। রসুল প্রেম আমাদের অন্তরে কি পরিমাণে থাকতে হবে এটা শুধু রাসূলুল্লাহ নিজেই বলেন নাই, বরং কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم لا تتخذوا يوما عيدا ولا تتخذوا شهرا عيدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 16 সেপ্টেম্বর 2024 ইংরেজি 13 রবিউল আউয়াল
1446 হিজরি, সোমবার দিবাগত রাত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও আনোয়ারা নাজাতুন নিসা মহিলা মাদ্রাসা গাজীপুরের ইন্তেজামে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর আজকে আল্লাহ পাক নিরাপদ নিশ্চিন্তে মনের আবেগ আর ভালোবাসাকে উজাড় করে দ্বীনি প্রোগ্রামে আসা যাওয়া, দ্বীনি আলোচনা শোনার যে ব্যবস্থা রব্বে কারীম করে দিলেন, সে রবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তির সাথে মুহাব্বত নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পরেই আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান ওয়াইজ, সুলতানুল ওয়াইজিন খ্যাত বাংলাদেশের প্রায় সকল উলামায়ে কেরামের প্রিয় মানুষ, আমার তো প্রিয়র চাইতেও প্রিয়, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, উনি আসতেছেন। উনি আসলে আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমার এক ভাই আলোচনা করে চলে গেছেন, হাসান জামিল সাহেব। আমি যখন ঢুকতেছি তখন আমাকে ফোন দিয়ে বলছেন, ভাই আপনি একটু ধীরে স্থিরে স্টেজে যান, কারণ আইয়ুবী সাহেব আসতে হয়তো একটু দেরি হতে পারে, আপনার কষ্ট হবে। আল্লাহ শুকুর, আমার ভাইয়েরা আমার প্রতি খুব মহাব্বত আর আজমত আর ভালোবাসার দৃষ্টি রাখে, কষ্ট দিতে চায় না আমার। মানে এখন যে সার্কেলটা আছে তার মধ্যে আমি একটু সিনিয়র বয়সের দিক থেকে, ইলম, আমল, এখলাস, গ্রহণযোগ্যতা, সেলিব্রিটি এগুলির দিকে না, বয়সের দিক থেকে, ফারেক হওয়ার দিক থেকে আমি একটু অন্যদের চাইতে আগে। সেই হিসেবে তারা আমাকে সম্মান করেন, ইজ্জত করেন। আল্লাহ তাদেরকেও পুরা জিন্দিগি বা ইজ্জত বানায় দিক। মুহতারাম হাজিরিন, আজকে কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিস মুবারকা থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আজকের আলোচনার মূল পুঁজি হলো এই দুইটা জিনিস। এই দুটিকে সামনে নিয়েই আমার আজকের পথ চলা। কোরআনে পাক যেটা তেলাওয়াত করেছি, আয়াত আর হাদিস, ইনশাআল্লাহ একেবারে শেষ মুহূর্তে হলেও আল্লাহ তৌফিক দিলে আমি আপনাদেরকে আমার আলোচনার সাথে কোরআনের আয়াত আর হাদিসটাকে বুঝিয়ে দেব, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। তার আগে ওই পর্যন্ত যাইতে আমাদের কিছু কথা বুঝতে হবে। আমরা প্রত্যেকেই জানি ইংরেজি মাসের গণনা, আরবি মাসের গণনা, বাংলা মাসের গণনা, এই তিন প্রকারের মাসের গণনা আমাদের দেশে আছে। বর্ষ তিন প্রকার, আরবি বর্ষ, ইংরেজি বর্ষ, এরপরে বাংলা বর্ষ। এর মধ্যেও আবার কম বেশি আছে অর্থবর্ষ, শিক্ষাবর্ষ, আরো অনেক আছে। এই তিন প্রকারের যে মাসের গণনা হয়, এর মধ্যে এক প্রকারের মাসের সাথে মুসলমানদের ইসলামের সম্পর্ক, সেটা হচ্ছে আরবি মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ কয়টা যেন? এই পাঁচটার মধ্যে কালিমার পরে আর চারটা।
চারটার দুইটার সম্পর্কই হলো আরবি নির্ধারিত মাসের সাথে। তার মধ্যে একটা হলো রোজার সম্পর্ক আরবি মাস রমাদানুল মুবারকের সাথে, আর একটা হলো হজ্জে বাইতুল্লাহ, এটার সম্পর্ক জিলহজ মাসের সাথে। রমজানের রোজার গুরুত্বপূর্ণ এই ইসলামের রোকন পালন করতে চাইলে নির্ধারিত মাস লাগে, ওই মাসের আগে রোজা হয় না। মাসটা যখন এসে গেল, সে পৃথিবীর যেখানেই থাক ইসলামের এই রোকন পালন করার সুযোগ আছে। কিন্তু ইসলাম